মোহাম্মদ ইকবাল সাহেব নিন্দা জানাচ্ছি। যেই লোক এই ঘটনার সাথে জড়িত সেই ব্যক্তি আমার দলের কোনো পদে নেই, উনি আমার দলের কোনো সদস্যও না। যেটা শুনতে পেরেছি যে উনি জিসাসের একজন সদস্য, এবং একটু আগে খবর পেলাম যে তাকে বোধহয় বহিষ্কার করা হয়েছে। এই ইস্যুটাকে ধরে একটা নতুন ধরনের ষড়যন্ত্র আশঙ্কা করছি আমি, যে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, এই শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার চেষ্টা হচ্ছে, অশান্ত মহল একটা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমি সকলকে আহ্বান জানাবো যে এই ধরনের নেককারজনক ঘটনা যেন আর না হয়। যারা যারা আমরা রাজনীতি করি, আমি যে দলের রাজনীতি করি, আমরা বিশ্বাস করি যে সকলকে আমাদের সম্মান জানানো উচিত। আমি বিশ্বাস করি যে আমার রাঙ্গুনিয়ার মধ্যে যারা নির্বাচন করতে যাচ্ছেন তারা সকলেই ভালো ঘরের সন্তান, তারা সকলেই ভদ্র মানুষ, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আর পরিবারের সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এই নির্বাচনের ক্যাম্পেইনের সময় বেশ কয়েকবার আমাদের একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, আর সবসময় আমাদের আশা করব ভালো সম্পর্ক থাকবে। যেই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, বহু বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের জন্য। আমরা সকলেই চাই যে এই 12 তারিখে যেন নির্বাচনটা সুন্দরভাবে হোক, আর কোনো যেন ঘটনা না ঘটে। এবং তার সাথে সাথে আমি আমার দলের নেতাকর্মীদেরকে একটা জিনিস বলে দিতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে, নেতাদের সাথে কেউ যদি এরকমভাবে দুর্ব্যবহার করে, এটা কিন্তু আমার দল এবং আমি এটা কিন্তু সহ্য করব না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর গতকালকের ঘটনার যেটা ঘটেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে আমি আহ্বান করব আইন শৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। আমার রাঙ্গুনিয়ার মানুষের কাছে একটা আহ্বান, তাদের কাছে আমার একটা আবেদন, 12 তারিখে তারা যেন কোনো কান কথায় কোনো ধরনের পাত্তা না দেয়। তারা যেন সকলেই ভোট কেন্দ্রে যান, তারা সকলেই যেন ভোট দেন। আর এই ধরনের ঘটনা আমি আশা করি আর ঘটবে না। আর আমি আশা করব যে বাকি রাজনৈতিক দলরাও মাথা ঠান্ডা রাখবে, তারা সকলেই ধৈর্য ধরবে। কারণ আমরা জানি না যে কে ষড়যন্ত্র করছে, কোন ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদের সকলেই সচেতন থাকতে হবে। এবং আমি সকলকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি নির্বাচনের জন্য। আশা করব আর 2টি দিন বাকি আছে, যেন আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা কার্যকর করতে পারি। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। নির্বাচনে আপনাদের ভোট ব্যাংকে যে বাধা বা ভোট ব্যাংকের সমস্যা হয়, আপনাদের কোনো বিষয় আছে কিনা বা আপনি কোনো আশঙ্কা করতেন কিনা? আমি তো বলতে ভোট ব্যাংকের যে কোন জিনিসটা আপনার বাধা হতে পারে মনে করেন? আমার মনে হয় যে ভোট ব্যাংকে এখানে কোনো বাধা হবে না, ভোট সেন্টারে কোনো বাধা থাকবে না। কারণ আলহামদুলিল্লাহ একটা খুব ভালো জিনিস আমরা দেখতে পেরেছি, ওটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সকলে কিন্তু মাঠে আছে, মাঠে কাজ করছে। আর তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভোট সেন্টারে কোনো সমস্যা হবে না, আর সবাই শান্তিপূর্ণভাবে এবং সাহস নিয়ে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। আচ্ছা, কয়েকদিন আগে দাঁড়িপাল্লা ঠিক একই অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। তাদের ওই যে ভবানের এখানে নাকি তাদের ওই ক্যাম্পেইনের মধ্যে আপনাদের লোকজন হামলা করছে। যেই হামলার ব্যাপারে আপনি কথা বলছিলেন, সেই হামলার বিষয়ে কিন্তু অলরেডি একটা মামলা করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশন নিচ্ছে। আশা করছি যে আমরা কোনো উস্কানিমূলক কথা বলবো না। যেটা হয় রাজনীতির মধ্যে, অনেক সময় অনেক মানুষই উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলে, আর ওটার পরে একটা রিয়াকশন হয়। তো আমরা সকলকেই বলছি যে উস্কানিমূলক কথা বলবেন না। আর আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে আমাকে কেউ যদি গালি দিয়ে থাকে সহ্য করে নেন, কোনো সমস্যা নেই। রাজনীতির মধ্যে অনেক কিছু সহ্য করতে হয়।
আচ্ছা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এই ব্যাপারে আপনাদের ধর্মীয়ভাবে আপনারা কি সিদ্ধান্ত নেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা বোনরা যেন সুষ্ঠুভাবে নির্বাচন কেন্দ্রে যেতে পারে এটার ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরাই নিচ্ছেন। আর আমাদেরকে বলা হয়েছে যেখানে যেখানে আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা থাকেন সেই এরিয়াগুলোর মধ্যে কিন্তু আর্মি সেনা ক্যাম্প অলরেডি করে রেখেছে, তারা যেন ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারে। তো আশা করছি যে এটাই ইনাফ হবে তাদেরকে মনের মধ্যে ওই সন্তুষ্ট করা যে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে ঠিকমতো। আচ্ছা, আপনি এই যে সামনে তো আগামী একদিন পরে নির্বাচন, এই নির্বাচনের আগে আপনাদের দলীয়ভাবে আপনাদের একটা তদন্ত কিংবা জরিপ থাকে, আপনাদের জরিপ কিংবা তদন্তের কোনো কেন্দ্রে আপনারা কি কোনো আশঙ্কা করছেন কিনা কোনো কেন্দ্রের ঝামেলা হতে পারে স্পেসিফিক, মানে আপনাদের কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র না, আমি এরকম কোনো ধরনের কথা শুনিও নি। আর সত্যি করে বলতে এই জরিপ টরিপ আমি বিশ্বাস করি না। তো আমাদেরকে অনেকজনে অনেক কিছু বলবে, কিন্তু আমার যেটা মাথায় রাখতে হবে যে অনেক ধরনের ভুয়া খবরও আসে। আমি যেটা করতে চেষ্টা করছি, আমি বিশ্বাস রাখতে চেষ্টা করছি যে রাঙ্গুনিয়ার মধ্যে এবং পুরো বাংলাদেশের মধ্যেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আর এরকম কোনো আশঙ্কা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। 12 তারিখ ভোটের দিন আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন, কয়টার দিকে দিবেন? ভোট কেন্দ্র আমার ঘরের পাশে, হেঁটে যাবো, হেঁটে গিয়ে ভোট দিব। ঠিক আছে, সবাই জানার জন্য মহিন ভাই, তাহলে 1 সেকেন্ড আমাকে দেবেন, আমাকে 1 সেকেন্ড দেবেন। জি আচ্ছা, 1 সেকেন্ড আমার